আজকে আমি এরকম সুন্দর একটা ডিজাইন বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচা&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা শিখব চেন স্টিচ, তার সঙ্গে ফ্রেঞ্চ নট স্টিচ। এটার জন্য আমি এই যে সুতো নিয়ে নিয়েছি দু রকম রঙের, আর এই ছোঁচ নিয়ে নিয়েছি। চেন স্টিচ আমরা আগেও অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। খুব বেশি বড় বড় নয়, একটু ছোট ছোট। এগুলো বর্ডার লাইন করার জন্য কাজে লাগবে, যেমন ব্লাউজের গলায়, হাতে, চুড়িদার, সালোয়ার কামিজ এইসবের নিচেতে, হাতে এইসবে ইউজ করা যাবে। বর্ডার হিসাবে এগুলো ইউজ হবে। এইভাবে পুরো লাইনটাই আমি চেন স্টিচ করে দেখাচ্ছি। যে এইভাবে চেনটা দিয়ে আমি কমপ্লিট করলাম। এবারে এই চেনের ভেতরে একটা করে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দেব। ঠিক এই চেনের ভেতরে যে ফাঁকগুলো হয়েছে তার মধ্যে এখানে এইভাবে ওইখানে ঢুকিয়ে নেওয়ার পর সুতোটা ছুঁচের ওপর এইভাবে দুবার পাক দিচ্ছি। তারপর ওই একই জায়গায় আবার ছুঁচটাকে ঢুকিয়ে দিচ্ছি। আর এই সুতোটাকে একটু ভালো করে টেনে ধরছি। একটু ধরলে তবে এই নাটগুলো সুন্দর হবে। এইভাবে দুবার পাক দিচ্ছি, তারপর আবার ওইখানে একই জায়গায় যেখানে উঠাচ্ছি সেখানেই আবার ঢোকাচ্ছি। ওইখানে এইভাবে টেনে বের করে দিচ্ছি। আর এই সুতোটা এটাকে একটু টেনে ধরছি, ধরলে এই নাটগুলো সুন্দর হবে। এগুলো খুব সহজেই তৈরি হয়ে যায়, অথচ দেখতেও বেশ সুন্দর হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগেছে অবশ্যই আপনারা এটা লাইক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যায়। এইভাবে আমি পুরো চেনটাতে কমপ্লিট করে দেখাচ্ছি। এগুলো আস্তে হাতে কাজ করতে হবে, জোরে টানলে চলবে না। এটা এইভাবে আমি কমপ্লিট করে নিলাম। আর তার পাশেও আমি আর একটা চেন বানিয়ে রেখেছি। এটাতে চেন বানানো দেখিয়েছি, সেজন্য এটা চেন বানানো দেখালাম না। এটাতে যেমন ফ্রেঞ্চ নট স্টিচ দিয়েছি ভেতরে একটা করে, সেখানে আমি ওর ভেতরে একটা করে এই যে এইভাবে পুঁথি দিলেও ভালো লাগে। এই যেমনভাবে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়েছি সেই একইভাবেই এই যে এইখানে এমনি ছোঁচ ওঠালাম, তারপরে এই একটা পুঁথি নিয়ে ওর ভেতরে লাগিয়ে দেব। বর্ডার হিসাবে এগুলো ইউজ করলে এগুলো করার পর দেখতে খুবই সুন্দর হয়। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে যাচ্ছি, তারপর দেখাচ্ছি।